মান্না ভাইয়ের একটা জুতার সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নেই। না, এই ছবির সাথে তো মান্না ভাই উনি যতগুলো ছবি করে গেছেন, এই ছবির গল্পের সাথে মান্না ভাইয়ের কোনো ছবির গল্পেরই কিন্তু মিল নেই। মান্না ভাই অনেকগুলো ছবি করছেন। আর যেই কথাটা উঠে আসতেছে, দেখেন আমি আপনাদের প্রথমেই বলি, মান্না ভাইয়ের একটা জুতার সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নেই, আর হবেও কি না এটা আমি বিশ্বাস করতে চাই না। উনি অনেক বড় নায়ক, উনি মহানায়ক। আমার প্রশ্ন হচ্ছে, এই মান্না ভাইয়ের সাথে আমাকে যারা আপনারা অনেকেই মিলিয়ে ফেলতেছে, এই কথাটা কিন্তু আমি বলিনি, এটা পাবলিক সেন্টিমেন্ট থেকে কথাটা আসছে। যেহেতু মান্না ভাই মারা যাবার আজকে কিন্তু 17 বছর প্লাস, 17 বছরের মধ্যে এই বাংলাদেশে এই এফডিসিতেই ধরেন 100 নায়ক আসছে, কেউ সবার ছবি রিলিজ হওয়ার সময় কেউ কিন্তু এই শব্দটা করেনি, উচ্চারণটা করেনি যে মান্না ভাইয়ের মতো মনে হয়েছে। আমার জায়গায় যেহেতু এই কথাটা চলে আসছে, এটাকে আমি আশীর্বাদ হিসাবে নিব, বিনয়ের সাথে নিব, এবং আমি আপনাদের মাধ্যমে মান্না ভাইয়ের যে দর্শকগুলো ছিলেন বা এখনও বেঁচে আছেন, আমি ওনাদেরকে বলবো যে আপনারা মান্না ভাইকে ভালোবেসে হলেও আপনারা এই গোয়ার ছবিটা দেখতে এই 14 তারিখে শুক্রবার সিনেমা হলে আসুন। আপনাদের যদি মনে হয় যে না, মান্না ভাইয়ের কাছাকাছিও একটা গল্প হয়েছে, যে মান্না ভাইয়ের কাছাকাছিও আমি যেতে পেরেছি, বা আপনাদের মানে আবেগের জায়গাটা সিনেমা হলে জাগ্রত হয়েছে, তাহলে আপনারা আমার একটু সুযোগ করে দেন, একটু জায়গা করে দেন। আমি এই সিনেমা রিলিজের পর আমি এই বাংলাদেশ চলচ্চিত্র যেটাকে আপনারা অনেকেই বলেন যে এটা ভেঙে গেছে, এটার মানে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটা আমি আমার যে মুরব্বীরা আছেন, আমার ডিরেক্টর আছেন রকিবুল আলম রকিব, আমার এখানে সাইফুল ভাই আছে ড্যান্স ডিরেক্টর, এখানে আমার খুবই একজন প্রিয় আপনার ফাইট ডিরেক্টর আছে জুমন ভাই, আমার সহশিল্পী, ও আমার বয়স অনেক বড় কিন্তু আমার উস্তাদ মানে ডেঞ্জার নাসিমও মারাত্মক অভিনয় করেছে। তো আমি সবাইকে নিয়ে আমি চাই যে এফডিসিটাকে আবার চাঙ্গা করতে এবং দর্শককে হলমুখী করতে। মান্না ভাইয়ের সাথে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন আমার খুবই শ্রদ্ধেয় একজন বড় বোন পলি আপু। উনি ট্রেলারটা দেখার পর উনি মানে চমকে গিয়ে উনি বলেছেন মনে হয় যে মান্না ফিরে এসেছে। উনি এই কথাটা বলেছেন। এই কথাটা বলার পর মানে আমি যে কত রকমের মানে খুশি হয়েছি, আমার ভিতরে যে কতটুকু সাহস এসেছে, এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। এই কথাটা যদি পলি আপু যদি আমি শুটিংয়ে যাওয়ার আগের দিন বলতো, তাহলে এই ছবি মানে আরও দুর্দান্ত ভালো হইতো। কারণ একটি ভালো কথা একটা দেশকে বদলাই দিতে পারে, একটি ভালো কথা একটা মানুষের জীবনকে বদলাই দিতে পারে। আমি পলি আপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এবং আমি সামনে যে ছবিগুলো করব আমি চেষ্টা করব এই আমার যে বড় বোন পলি আপু উনি যে কথাটা খুব প্রাউড ফিল করে বলেছে, গর্ব করে বলেছে, তার সম্মানটুকু যেন আমি বজায় রাখতে পারি।